আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওর টপিক আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি সাসপেন্ড ডিসেবল হওয়া অ্যাকাউন্ট রিকভার করবেন। তো দেখতে পারতেছেন যে ভিয়া ব্রাউজার, তো এই ব্রাউজারে আমি এক সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা মানে সাসপেন্ড হয়ে গিয়েছে, তো ওই অ্যাকাউন্টটা আমি রিকভার করব। তো এখন জাস্ট আমি লগ ইন করে নিয়েছি। তো এখন আমি সেভ আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ফার্স্টে লগ ইন করার পর এখানে শুধু লোডিং হয়। তো আপনারা কি করবেন, সার্চ ইউআরএলে m.facebook.com লিখবেন। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো আপনারা সার্চ ইউআরএলে m.facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে আইডিটা লগ ইন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন যে আপলোড ইউর আইডি, অর্থাৎ এইখানে কিন্তু আপনারা দেখা যায় অনেকেই ভুলটা করে থাকেন। তো আপনার আইডির ফুল নাম এবং ডেট অফ বার্থডে অনুযায়ী যদি আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট না থাকে বা যেই ডকুমেন্ট রয়েছে, তো সেই ডকুমেন্টের সাথে দেখা গেল যে আইডি কার্ড, স্মার্ট কার্ড বা পাসপোর্টের সাথে আপনার ফেসবুক আইডিতে থাকা নাম, জন্ম তারিখ মিল না থাকে, তাহলে আপনারা সাবমিট করবেন না। তো দেখা যায় অনেকে উল্টাপাল্টা সাবমিট করে আইডিটা গ্লিচ খেয়ে ফেলে, মানে খাওয়ায় ফেলে। তো গ্লিচ হয়ে গেলে তখন কিন্তু আর ভালো কার্ড সাবমিট দিলেও মানে রিকভার করা সম্ভব হয় না। তো রিকভার করা যায় কিন্তু আপনার কষ্টসাধ্য হয়ে যায় আর কি। তো দেখতে পারতেছেন আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে সবসময় আমি সাজেস্ট করবো আপনারা সাবমিট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে যে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস, তো আমি আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকে সাবমিট করব। তখন আমি এখানে কার্ড কার্ড কার্ডের মানে ছবিটা অ্যাটাচ করে নিব, যেই দুইটা ঘর রয়েছে। তো এখন আমি কার্ড দুইটা অ্যাটাচ করতেছি। দেখতে পাচ্ছেন আমার কার্ড মানে কার্ডে যে ছবি দুইটা রয়েছে, তো দুইটা অ্যাটাচ করার পর এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করব। তো এখন আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি। তো আমার সাবমিট হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আপলোডিং ইউর ইনফরমেশন। তো আমার সাবমিটটা সাকসেসফুলি কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ইমরান, ইউ হ্যাভ সাবমিটেড অ্যান আপিল। তো আমি যে আপিলটা করেছি সেটা ফেসবুকের কাছে পৌঁছে গেছে। তো আপনাদের যাদের যেই সাসপেন্ড আইডি, তো আপনারা জানেন যে কয়েকবার সুযোগ থাকে সাবমিট করার, পরবর্তীতে কিন্তু অনেক সময় দেখা যায় যে সাবমিট ঝুলে যায়। তো সাবমিট যদি ঝুলে যায় তখন কিন্তু আর কোনোভাবেই আইডিটা রিকভার করা পসিবল হয় না। তো এই কারণে আমি আইডিটা সেফলি ব্যাক করার জন্য লকে লকে ফালাইছি। তো এখন আমি দেখতে পাচ্ছেন যে লক থেকে আনলক করে নিতেছি। তো এখানে আমি যেহেতু আইডিতে থাকা নাম্বার, ইমেল রিমুভ করব না, তো এই জন্য আমি এখানে ডোন্ট রিমুভ এনিথিং নামে যে অপশন রয়েছে, তো সেই অপশনটা ক্লিক করতেছি। আর আপনাদের যাদের শখের আইডিটা সাসপেন্ড হয়ে গিয়েছে, তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। আর সেক্ষেত্রে একটা পেমেন্ট প্রয়োজন হবে। তো আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল, তো আমি অবশ্যই আপনাদের পেমেন্টটা স্যাক্রিফাইস করে রাখবো সেই হিসেব করে আর কি। আর আপনারা যাকেই কাজ দেন না কেন, কখনই আপনারা কাউকে অ্যাডভান্স পেমেন্ট করবেন না। যারা অ্যাডভান্স পেমেন্ট চাইবে তাদেরকে ভেবে নেবেন যে তারা প্রতারক, মানে তারাই অরিজিনালি প্রতারক। যে দেখা গেলো যে আপনার থেকে কিছু টাকা অ্যাডভান্স চাইবে অনেকে, তো অ্যাডভান্স নেওয়া মানে আপনার আইডিও মানে তাদেরকে দেওয়া, আপনার টাকাও মানে দেওয়া আর কি। তো আপনাদের কাছে অনুরোধ, মানে মানে কাউকেই আপনারা অ্যাডভান্স কোনো মানে অ্যাডভান্স লেনদেন করবেন না। আর আমাকে যেই কাজগুলো মানে যেই আপনার লক আনলক হোক বা টু ফ্যাক্টর বাইপাস, হ্যাক রিকভার, যে কোনো সমস্যা হোক ফেসবুকের, তো দেওয়ার পরে আমি জাস্ট আইডিটা রিকভার করার পরে আপনাদের প্রুফ দেখাবো, তারপর আপনারা পেমেন্ট করে আইডিটা আমার কাছ থেকে নিয়ে যাবেন। 1 টাকাও আপনাদের কোনো অ্যাডভান্স লাগবে না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি লক আনলকের বাকি যে প্রসেস রয়েছে তো সব কমপ্লিট করতেছি। অর্থাৎ এটাকে বলে সাসপেন্ড বাইপাস। তো আমি এই সাসপেন্ড ডিসেবল বাইপাস করে আইডিটা মানে অ্যাক্সেস মানে ফুললি অ্যাক্সেস পেয়ে যাব, অর্থাৎ লক আনলকের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট। তো এখন গো টু নিউজ ফিড অপশনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে আইডিটা সাকসেসফুলি রিকভার করা হয়ে গিয়েছে। তো এখন আমি প্রোফাইল অপশনে চলে যাব, অর্থাৎ যে সাবস্ক্রাইবার বাইটি আমাকে কাজটি দিয়েছেন, তো ওনাকে প্রুফ দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখন আমি প্রোফাইলে চলে যাইতেছি। তো প্রোফাইলে চলে যাওয়ার পর এখন আমি প্রোফাইলে চলে গেলাম। তো এখন আমি একটা স্ক্রিনশট নিব আর কি, যে আইডিটা প্রুফ দেখানোর জন্য। তো নেটওয়ার্ক সমস্যা, আপনারা একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রোফাইলে মানে চলে আসলাম। তো চলে আসার পর এখন
যে সাবস্ক্রাইবার ভাইটি কাজটি আমাকে দিয়েছেন, তো ওনাকে আমি প্রুফ দেখাবো। আর আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যা তারা আমার মানে ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার যে ফেসবুক আইডি রয়েছে তো ফেসবুকেও নক দিতে পারেন, সমস্যা নেই। আপনার যারাই নক দিবেন আপনার যে আইডি যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিবেন, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। তো বারবার জিজ্ঞেস করতে হবে না যে আপনার আইডি কী সমস্যা। তো আমার একটা ফেসবুক পেজ রয়েছে তিশাত টেক বাংলা, তো এই ফেসবুক পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবার কাছে অনুরোধ। আর আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।